নমস্কার। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যারা আমাদের ফলোয়ার্স এবং যারা আমাদের সাবস্ক্রাইবার, তাদেরকে তো আমরা বরাবরই ধন্যবাদ দিয়ে রেখেছি, আন্তরিকতা সঙ্গে ধন্যবাদ। আর বরাবরই বলে থাকি, আপনারা নতুন কিছু পেতে চান, নতুন কিছু ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাই। গতকাল দেখিয়েছিলাম কাকদ্বীপ বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী নাগরিকবৃন্দকে যে সম্বর্ধনা দিচ্ছিলেন একটা অনুষ্ঠান, সেটাও দেখিয়েছিলাম। আর আজকে দেখাবো এই যে তৃণমূল কংগ্রেস যে চলে গেছে, সরকারে এখন নেই, তার যে কেলোর কীর্তি সেটা কিন্তু তুলে দেখাবো। আর এলাকার মানুষ বলবে যে কেলোর কীর্তিটা কি হয়েছে। তৎকালীন সরকার যে এলাকায় এলাকায় যেসব কীর্তি করে গেছে সেগুলো একটু না দেখালে বুঝতে পারবেন না। তবে কোন জায়গার অবশ্যই আপনার জানতে ইচ্ছে করছে, এটাই জানাবো আজকে। এই যে একটু ঘুরিয়ে দেখাতে বলবো, এটা হচ্ছে ঘিয়াবতী নদী। এই নদী আর এখন নাই, এটা নালা হয়ে গেছে। এর হাল এখন বেহাল, কারণ নদী বলে সংস্কার হওয়ার কথা, খাল সংস্কার হওয়ার কথা, সে আর হয় না। এদিকে একটু আসুন। এই ঢিলছোড়া দূরত্বে আমি যদি দেখি, ঘিয়াবতী নদীর ওই দিকে রয়েছে প্রধানের বাড়ি। এই গ্রাম পঞ্চায়েত, স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি একটু দূরে রয়েছে। তো আপনি বুঝতেই পারছেন। এইবারে এই প্রধানের বাড়ির কাছাকাছি একটা সেতু তৈরি হয়েছে। সেতুটার কেলোর কীর্তি দেখাবো। সেতুটা আপনাকে এখানে দেখাই, লেখা আছে বিবেকানন্দ সেতু। এদিকে নিয়ে আসুন। ঘিয়াবতী নদীর উপর কংক্রিট ব্রিজ নির্মাণ পরিকল্পনা রূপায়ণে প্রকল্পের শুভ উদ্বোধন করেছিলেন কে? আপনারা বুঝতে পারছেন দেখে, 2018 সাল। দেখেছেন তো কি লেখা আছে? লেখাটা নিচে দেখান তো, এই লেখাটা দেখান, লেখাটা দেখান। এটা দেখে বুঝতে পারছেন। একটু সরিয়ে দিচ্ছি, কারণ এখন তো বিজেপির পতাকা ছয় ছয় হয়ে গেছে। একটু সরিয়ে দিচ্ছি, দেখেন, দেখে নিন। এটা দেখে বুঝতে পারছেন 2018 সালে এই এই ব্রিজটা, সেতুটার প্রকল্পের কাজ হয়। সেতুটা দেখাও, অর্থাৎ বুঝতে পারছেন। এইবারে কেলোর কীর্তিটা কি রয়েছে? কেলোর কীর্তিটা তো রয়েছে, অর্থাৎ এখানকার মানুষ, সাধারণ মানুষ, আপনার আমার ট্যাক্সের টাকার, যখন আপনার আমার ট্যাক্সের টাকায় সরকারি কোনো প্রজেক্ট হয়, তার হিসাব কিন্তু জনগণই চাইবে। কিন্তু জনগণকে আজ পর্যন্ত বলা হয় না কত কোটি টাকার কাজ হয়েছে। এটাই কেলোর কীর্তি। চলুন দেখাই, এদিকে চলে আসুন, এইটাই চলে আসুন। এই যে এই গতকাল এখানকার যারা বিজেপির কর্মী সমর্থকরা ছিল, তারা কিন্তু এই জায়গায় এসে এটা বন্ধ করেছে। কারণ এই ময়নাপাড়া বিবেকানন্দ সেতু, আর কত টাকা এই সেতুর দৈর্ঘ্য কত, সেতুর প্রস্থ কত, প্রকল্পের ব্যয় কত, প্রকল্পর সমাপ্তি বছর কত, অর্থাৎ আপনারা সব মিলিয়ে বুঝতে পারছেন। এখানে লেখা রয়েছে, এটাকে একটু সরাতে বলবো, আমার যিনি পাশাপাশি রয়েছে ওনাদের কাছে তো যাবো। এলাকার মানুষ বলবে কেলোর কীর্তিটা কি। লেখা আছে ময়নাপাড়া বিবেকানন্দ সেতু, খুব সুন্দরভাবে আপনারা কিন্তু বুঝতে পারছেন, দর্শক যারা দেখছেন। তারপরে লেখা আছে রূপায়ণে সুন্দরবন উন্নয়ন পর্ষদ, সুন্দরবন বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। বুঝে গেলেন? বুঝে গেলেন। তারপরে লেখা আছে নির্মাণকারী সংস্থা, নির্মাণ যে করেছেন সেই সংস্থার নাম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশন 2 সুন্দরবন উন্নয়ন পর্ষদ। অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং যারা ডিভিশনে ছিলেন 2 নম্বর সুন্দরবন উন্নয়ন পর্ষদ, তারা করেছে। সেতুর দৈর্ঘ্য হচ্ছে 32.50 মিটার। তারপরে লেখা আছে সেতুর প্রস্থ 3.75 মিটার। আর তারপরে লেখা আছে প্রকল্পের ব্যয় 2,18,22,000 টাকা, তাই তো? তো প্রকল্পের সমাপ্তি বছর 2018 থেকে 19-এ শেষ করে দিয়েছে। এটা ছিল এই প্রকল্প, অর্থাৎ এই সেতুর কাজ। তো এই সেতুর কাজ যারা দর্শক দেখছেন, সরাসরি যেহেতু দেখাচ্ছি, আপনি এদিকে সরে আসুন। তো এই সেতুর কাজ হয়ে গেছে, কিন্তু বোর্ডটা কেন এখানে আজকে টাঙানো হচ্ছে? জনগণের যেহেতু ট্যাক্সের টাকায়, যেখানে জানাতে হবে কত টাকা ব্যয় হলো এই সেতুর কাজ, মানে কত টাকা ব্যয় করলেন আপনি, সেটা কিন্তু আজও পর্যন্ত করেনি। তাহলে তৃণমূল কংগ্রেসের কেলোর কীর্তি কিন্তু ধীরে ধীরে বেরোচ্ছে, আরো বেরোবে, আরো বেরোবে। চোখ রাখুন। শুধু গ্রামীণ কৃষি শিল্প সমাচার মাঠে ঘাটে ছুটে গিয়ে যেভাবে খবরগুলো আপনাকে তুলে ধরে আর দেখায় না, আজকে দেখাচ্ছি। এটা দেখালাম, হয়ে গেল। এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে, যাবো রাস্তার ঢালটাও যাব। শুধু একটা কেলোর কীর্তি নয়, কেলোর কীর্তি তো প্রচুর রয়েছে, সেটা তো ধীরে ধীরে বার করা হবে। খুঁজে খুঁজে
আপনার কেলোর কীর্তি কোথায় কত টাকা আজও পর্যন্ত সাধারণ মানুষকে যে হিসেবটা দেওয়া হয়নি, সেই হিসেব কিন্তু দিতে হবে। আপনি কি করেছেন সরকারি টাকা, মানে আপনি ভেবে নেবেন না এটা আপনার পৈতৃক বা আপনার নিজের টাকা, কারণ জনগণের ট্যাক্সের টাকা। সেই ট্যাক্সের টাকাটা গেল কোথায়? আচ্ছা, আপনার বাড়িতে এখানে হঠাৎ করে এই 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 এটা কেন পোতা হচ্ছে, যে এতদিন কোথায় ছিল? হঠাৎ করে কালকের এটা আপনি এইদিকে আসুন, দুপুরবেলা এসে ওরা লাগিয়ে দিয়ে গেল। ওরা কারা? 4 জন এসেছিল মেশিন ভ্যানে করে, আরো ছিল। এটা লাগিয়েছে, এটা তো ময়নাপাড়া না, এটা অক্ষয়নগর আর মুরগি পোল্ট্রি ডাক। এটা ময়নাপাড়া না তো, এটা তো ময়নাপাড়ার পোস্ট মেরে গেছে ওরা। হ্যাঁ, বিবেকানন্দ সেতু এটা আমরা জানি, কিন্তু এটা ময়নাপাড়ার ডাক না তো। ভোটটা তো ভুলও দিয়েছে ওরা, ভোটটাও তো ভুল দিয়েছে। তো আপনারা প্রতিবাদ করেননি? প্রতিবাদ কাকে করব? এসে সঙ্গে সঙ্গে ওরা দেখি ভ্যান নিয়ে চলে গেল লাগিয়ে দিয়ে। তা এত বছর কোথায় ছিল? 2018 সালের প্রকল্প তো 2019 সালে শেষ হয়েছে, তো এত বছর কোথায় গেছে? এত বছর ঘাবলা কেস ওরা লাগাতে পারেনি, টাকা ঝেড়ে ঝেড়ে খাচ্ছে, টাকাটা লোকের ঘরের টাকা নিচ্ছে, এ করছে। টাকাটা কার? আমাদের টাকা, ট্যাক্সের টাকা। তো তার হিসাব তো জনগণকে দিতে হবে। জনগণকে তো দিতে হবে। এখন কোথায়? এখন পালিয়ে বেড়াচ্ছে সব। পঞ্চায়েতের প্রধান কোথায়? প্রধান বাড়িতে নেই। তো উনি কাজের তদারকি তো করেছিলেন। তদারকি তো উনি ছিলে, যখন আমাদের ঘর ভাঙা হয় উনিই তো সবকিছু দেখাশোনা করেছে। আপনারা কি চাইছেন? কি চাইবো? হিসাব চাইছি আমরা, হিসাব তো দিতেই হবে আমাদেরকে। আর এটা তো ময়নাপাড়াই নয়, ময়নাপাড়া সেতু নয় এটা। কি নাম আপনার? আমার নাম রণজিৎ হালদার। অর্থাৎ বোঝা গেল রণজিৎ বাবুর কথাতে যে কংক্রিটের অর্থাৎ এই যে নির্মাণ যেটা হয়েছে সেটা কিন্তু আবার এই এই যে যেটা লাগানো হয়েছে এটা কিন্তু আবার ময়নাপাড়া বিবেকানন্দ সেতু। আচ্ছা, ময়নাপাড়া জায়গাটা কোথায়? এটাও তো একটা ব্যাপার রয়েছে, কারণ আমরা যদি বলি ময়নাপাড়া জায়গাটা আবার অন্য জায়গা, এই ময়নাপাড়া জায়গা কিন্তু এটা নয়। এটা যদি আমি ধরি গিয়াবতী নদীর উপর, অর্থাৎ এখানে পোল্ট্রির মোড় বলে, অর্থাৎ অক্ষয়নগর যে বুথটি রয়েছে সেই বুথের পোল্ট্রির মোড় অর্থাৎ গিয়াবতী নদীর উপরে এই সেতুটি। অর্থাৎ দুটো এই সেতুর সংযোগ হচ্ছে একটি ন্যাশনাল হাইওয়ে থেকে, আপনি যদি ধরে আসেন তাহলে ন্যাশনাল হাইওয়ে থেকে আপনার হরিপুর পর্যন্ত, অর্থাৎ এখানে আবার একটা কংক্রিটের রাস্তা হয়েছে। কিন্তু শর্ত হলো, সেতু হলো, মানুষ যাতায়াত করবে, সাধারণ মানুষ, অর্থ বরাদ্দ হলো, কিন্তু সাধারণ মানুষ অর্থ কত বরাদ্দ হয়েছে সেটাই জানতে পারলো না। এটাই হচ্ছে বড় কষ্ট, কারণ আজকের হঠাৎ করে দৌড়ে দৌড়ে এসে এই বোর্ডটা লাগানো হচ্ছে। এই যে কালকের পোতা হচ্ছিল, এটা দেখাও তো, এইটা পোতা হচ্ছিল, দেখাও দেখাও, দেখেছেন? এটা পোতা হচ্ছিল, এই হচ্ছে পোতা হচ্ছিল, এলাকার লোকজন এসে এটা বাধা দিয়েছে। তো এখানে আমার একজন পুরনো লোকজন রয়েছে, সরাসরি দর্শক হচ্ছে, দাদা আপনি এখানে দীর্ঘদিন ডাক্তারি করছেন, বসবাস করছেন, কিন্তু এইরকম একটা দৃশ্য, তৎকালীন যে সরকার সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যে সেতুটা হয়েছে, তাদের আজও পর্যন্ত কত টাকার সেতু সেটা সবে একটা ওই লাগাতে গেছিল, এইরকম অবস্থা কেন? গতদিন দুপুরবেলা বোর্ডটা লাগাতে এসে আমরা যখন দেখতে এলাম, বোর্ডটা কোনো রকম গর্তটা কেটে দিয়ে কোনো রকম ওইটা লাগিয়ে দিয়ে চলে গেছে, গর্তটাও পর্যন্ত জাম করেনি। কত টাকার কি হয়েছে না হয়েছে, আর যে পোস্টারটা যে দিয়েছে, পোস্টারটা তোই ভুল দিয়েছে, পোস্টারটাই ভুল দিয়েছে। আচ্ছা, এত বছর পরে মনে হলো? এত বছর পরে মনে হলো। তাই এর আগে তো মনে করতে পারতেন যে না, যে এই সেতুর কত টাকা ব্যয় হবে, নির্মাণ কারা করছে, কত ফুট হবে। ওনাদের নিজস্ব যে বেনিফিশিয়ারি কমিটি আছে, সেই বেনিফিশিয়ারি কমিটিকে জিজ্ঞাসা করলেই জানা যাবে। মানে এখন এটা কি তদন্ত হওয়া উচিত? তো তদন্ত হওয়া তো উচিত, কেন হঠাৎ এতদিন পরে বোর্ড লাগালো, কারণটা কি? আগে তো বোর্ডটা লাগানো ছিল, একটা পুরনো বোর্ড একটা লাগানো ছিল, ওই বোর্ডটা লাগানো, সেটা কোনো গুরুত্ব না দিয়ে নতুন একটা বোর্ড লাগিয়ে দিয়ে চলে গেল হঠাৎ। এমনকি তার গর্ত যে কেটে লাগিয়েছে পোস্টারটা, সে পোস্টারটাও পর্যন্ত ঠিকঠাক করেনি, কোনো লাগিয়ে দিয়ে চলে গেছে। মদন মন্ডল। অর্থাৎ বুঝতে পারছেন, পাশাপাশি এইরকমই একটি দৃশ্য, যেটা তৎকালীন সরকার যাদের সদিচ্ছা থাকলে মনে করতো যে সাধারণ মানুষকে কত টাকার কাজ হয়েছে সেটা কিন্তু বলা যেত। আমি একটু পোলটাই ধীরে ধীরে এগোতে এগোতে দেখাই।
কারণ এখানে এই যে সেতুটা নির্মাণ হয়েছে, যে ব্রিজটা নির্মাণ হয়েছে, এটা কিন্তু ঘিয়াবতী নদী। আমি ঘিয়াবতী নদীটা এইদিকে দেখাতে বলবো। এটা হচ্ছে ঘিয়াবতী নদী, আর এখানে বেশ কিছু জঙ্গলও কাটাই হচ্ছে আজকাল। এই দেখে যান সাফাই করছে, কি ব্যাপার। আবার এই এই যে ঘিয়াবতী নদীর উপরে দেখছি জঙ্গল কাটাই হচ্ছে, এটা দেখান তো, এইগুলো একটু দেখান। এই জঙ্গল টঙ্গল কারা কাটছে? এইসব এইসব গাছ ঘিয়াবতী নদীতে যে সমস্ত ম্যানগ্রোভ রয়েছে, এরা কারা কাটছে এগুলো? মানে একটা জিনিস আমি দেখলাম, এখানকার মানুষ কতটা সচেতন জানেন? অনেকটাই সচেতন। কারণ তাদের সচেতনতা এতটাই যে একটা গাছ কাটলে কতটা সমস্যায় পড়তে পারে। আমি যদিও আজকের এই সমস্যা নিয়ে কথা বলছি, যারা দর্শক দেখছেন, এই যে পরিস্থিতিটা, পরিস্থিতি দেখে বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কি। অর্থাৎ আজও পর্যন্ত কোনো হিসেব হলো না, কিন্তু একটা বোর্ড লাগানো হলো, যে বোর্ডটা সেখানেও আবার ভুল। তারা দর্শক, তাদেরকে বলি যে আপনারা এই রাস্তাটার ঢালটা আমি দেখাই। ইদানিংকালে দেখা গেছে বেশ কিছু জায়গায় একটা দুর্নীতির আগ্রা কিন্তু ধীরে 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 বেরোচ্ছে। এই যে দুর্নীতিটা করা, এটা বেশ যেন একটা অভ্যাস হয়ে গেছিল। মানে অভ্যাসটা কিভাবে হয়েছে, যে যেখানেই হাত দেবো সেখানেই সোনা বলে। অর্থাৎ দুর্নীতিটা ওইভাবেই করে গেছে, যে দুর্নীতি করার পরে জানে না, একটা কথায় আছে না, নিউটনের একটা সূত্র আছে, ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া হয়। আপনি যে কাজ করবেন তার কৃতকার্য আপনাকেই ভোগ করতে হবে। কারণ আপনি যদি সঠিক কাজ না করেন, কিন্তু সেই ভোগটা আপনাকে করতে হবে। অর্থাৎ বুঝতেই পারলেন যে এই যে দুর্নীতিটা করেছে, সেই দুর্নীতির এখন ফলস্বরূপ কি হচ্ছে? কেউ বাড়ি ছাড়া হচ্ছে, কাউকে বাড়ি ছাড়া করতে হচ্ছে না, একা একাই পালাচ্ছে। সে জানে যে আমাকে হিসেব দিতে হবে। আরে হিসেব তো ভাই আজ না হলে কালকে দিতে হবে আপনাকে। কারণ সরকারি অর্থ, অর্থাৎ সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, এটাও তো আপনাকে হিসেব দিতে হবে। কারণ আপনি যদি বলেন যে আমি হিসেব দেবো না, তাহলে তো আইন দেশে থাকবে না। আইন মেনে যদি সব কিছু হয়, তাহলে এটাও আইন মেনে হবে। তবে চলুন আবার এটা দেখাই। সেই যে বোর্ডটা আবার এখানে একটা লাগিয়েছে, সেটা আবার খুঁটিটা কেমন কোথাও হচ্ছিল, দেখো দেখো দেখো, হঠাৎ করে দুম করে মোটামুটি খুঁটি পুঁতে দিল। অর্থাৎ সেই ময়নাপাড়া বিবেকানন্দ সেতু যেটা রয়েছে, সেটা দেখে বুঝতেই পাচ্ছেন। দেখুন দেখুন যে এই কেলোর কীর্তি তাহলে কোথায় কোথায় হয়নি? তৎকালীন সরকারের কেলোর কীর্তি কোথায় কোথায় হয়নি? তার মানে আমি প্রথম থেকে বলেছিলাম, ছোট বড় মাঝারি, ওই যে কচিকাঁচার নেতা এবং সরকারি দপ্তরের যে আমলা, তারাও কিন্তু এর মধ্যে জড়িয়ে। আপনি ভাববেন না যে শুধু এক হাতে তালি বাজে। এই যে যারা এই কাজকর্মগুলো পাইয়ে দিয়েছে, সেখানেও দেখা যাবে কাটমানি। মানে সব মিলিয়ে যে এই শুধু সেতুর গল্পটা, যে সেতুর যে কেলোর কীর্তিটা যে তুললাম আজকে, এটা শুধু নয়, এই রকম কেলোর কীর্তি ধীরে 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 বেরোবে। যারা দর্শক রয়েছে তাদের সঙ্গে তো কথা হয়েছে, তবে এই জায়গায় না আসলে আমি হয়তো বুঝতে পারতাম না। এটা ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়েটা একটু দেখাই। আপনি একটু চলে আসুন। ন্যাশনাল, এইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এটা ন্যাশনাল হাইওয়ে, একটু দেখান ন্যাশনাল হাইওয়েটা দেখান। এই ন্যাশনাল হাইওয়ে থেকে এবার যেতে হবে এই সেতু, এখন বলছে ময়নাপাড়া বিবেকানন্দ সেতু। ময়নাপাড়া বিবেকানন্দ সেতু মানে এই যে বোর্ড লাগিয়েছে গতকাল রাত্রেবেলা। মানে বুঝতেই পারছেন, এত বছর গেল, 2018-19 সাল গেল, সেখানে আর বোর্ড লাগানো হলো না। বোর্ডটা রাতারাতি লাগানো শুরু হয়ে গেল। তার মানে ধীরে ধীরে কেলোর কীর্তিটা বেরোচ্ছে। আচ্ছা চলুন এইবারে পোলের দিকে যাওয়া যাক। কারণ আমরা এই কংক্রিটের রাস্তায় এসছিলাম, দেখালাম যে এখানে একটা বোর্ড লাগালো, আবার ওখানে একটা বোর্ড লাগালো। তার মানে সব মিলিয়ে এই যে বোর্ডগুলো লাগানো হলো, এত বছর 2018 সালের কাজ হয়ে থাকে, তাহলে 2019 সালে যদি শেষ হয়ে থাকে, তাহলে এই যে 2026-এ এসে হঠাৎ মনে হলো যে এই সেতুর শিলান্যাস তো অনেকদিন আগে হয়েছে, তাহলে বোর্ডটা লাগিয়ে দিই, কত কোটি টাকার কাজ হয়েছিল। বাহ 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 বাহ। আপনারা কি বলছেন? দর্শক যারা দেখছেন আপনারা কি বলবেন? দর্শক যারা দেখছেন আপনারা কি বলবেন? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে এই ব্যবস্থা তৎকালীন সরকারের, এদের বিরুদ্ধে কি করা উচিত? আপনারাই মতামত ঠিক করুন। জনমতামত, জনগণ যেটা বিচার করবেন, জনগণ যেটা নিয়ে ভাববেন। অর্থাৎ আপনাদের ট্যাক্সের টাকায় কেউ যদি লুটে পুটে খায়, আপনারা তাদের কি আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলবেন? যারা দর্শক, যারা সরাসরি লাইভটা দেখছেন, তাদের কাছে এই প্রশ্ন থাকলো। এই রকম ভিডিও পেতে গেলে নিশ্চয়ই আমরা আবার কোনো একটা জায়গায় গিয়ে এইরকম ভিডিও আপনাদের দেখাবো।
আজকের তৃণমূলের কেলোর কীর্তি। আপাতত ছোট করে একটা সেতুর চরিত্রটা দেখালাম, যেখানে 2018 সালে আর 2019 সালে শেষ হওয়া আর তারপরে আজকের গিয়ে বোর্ড লাগানো, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সবাইকে বলবো, এমন ভিডিও পেতে গেলে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমাদের অবশ্যই থাকতে হবে। ফলো করুন, সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা সব মিলিয়েই গ্রামীণ কৃষি শিল্প সমাচার আগামী দিনে এইভাবেই এগোতে থাকবে। সবাই ভালো থাকবেন।